স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন। হ্যাঁ, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে থাকবে, ভাগ্যটা কোনোদিনও বিচার করতে মন যায় না। হায় 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 হায়, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, হ্যাঁ ত্যান নানা রকম বলে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। না, ব্রাহ্মণকে দেখে জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? বলুন তো কেন এসেছি? তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ শুনে অবাক, আপনি বললেন কি করে? হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি, আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি, বললেন কি করে? ব্রাহ্মণ, আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসছে। ব্রাহ্মণ তখন ঘুরিয়ে প্রশ্ন করছে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে জল দিয়া তো দূরের কথা, স্বামী বাইরে থেকে এলে স্ত্রীরা কি করে? হ্যাঁ, এক জলটাও অন্তত দিয়ে সম্বোধন করে স্বামীকে, সেটা না করে নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ কথাটা তুমি মন্দ বলিনি, তত্ত্বটা কি জানো? তত্ত্বটা কি? স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি মা। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন বাবা, পুরুষ না নারীদিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। কাঁদে না কেন? না, 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, তত্ত্বটা দেখুন মা। তত্ত্বটা কি? এই যে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রীর সঙ্গে 7 জন্মের সম্পর্ক নয়। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কি ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা, গাছের তলায় বিশ্রাম করত। আমি গাছের ডালে বসে থাকতাম, কাকে চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরিয়েছে না। গাধার যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডাকি। হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা, শাস্ত্রে লেখা আছে, অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম মা? অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গের দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল। কেন? একটা ত্রিকলাস সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মনে খেলা করছে। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো মা? ওই তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মনসার কাঁটার উপর। তখন সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না,
অসংখ্য ফেনী মনসার কাটার উপর শয়ন করে দিয়ে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাটার উপর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। একটা সরীসৃপের অভিশাপে দেবব্রত সরসজ্জা হলো। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। হরি হরি সেই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, বল কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই বলছে, আমরাই বলছি সবাই মিলে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, कृष्ण कृष्ण बल तोरा राधा राधा बल, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, कृष्ण कृष्ण बल तोरा राधा राधा बल। কলি যুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা হরিনাম আমাদের মহাপ্রভু করতে বললেন, কিন্তু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বাবা, মহাপ্রভুর আদি নাম কি? নিমতলে হয়েছিল নিমাই, ভক্তরা রাখত গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? সীতার বাবা সবাই বলে জনক রাজা, জনকটা পদবী নামটা কি?
রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? কুন্তি, কুন্তির আদি নাম কি? এই তত্ত্বগুলো শোনার আগে সবাই মিলে একটু হরিনাম করব। সবাই মিলে প্রেম দিয়ে, অন্তর দিয়ে, সবাই মিলে হাতে তালে তালে মিলিয়ে, হ্যাঁ, সাথে পাশে মিলিকা যে নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বলছি, মিয়ে গেছে। হাতের কাজ কি? হাতের কাজ কি? করতাল। হ্যাঁ। হাত বলছে হস্তদগ্ধ পরুধনে, পরের সম্পত্তি আত্মসাৎ করতে পারলেই ভালো। হ্যাঁ চোখের কাজ নিদ্রাং বসতং কুরুদে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। হ্যাঁ এইভাবে বললে হবে। প্রেম বলো, প্রেম দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেম সে বলো রাধা রানী কি জয় আজকে লীলা হবে কি জয় আজকে লীলা অচল গৌর সচল, সচল গৌর অচল,
লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। আজকে লীলার বিষয়বস্তু হলো মাটির গৌরাঙ্গ। এই লীলা আস্বাদনের পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন করে লীলার ভেতরে প্রবেশ করবে। প্রেম সে কই রাধা রানী কি জয় হো, প্রেম সে কই রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মনমোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন মোহন অমন মোহন মোহন কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদার নয়ন তারা ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা নদী চোরার মনোহরা। বাজারে বাঁশরি বাজায়, ও তুই বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গো- যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তার মতো হাত দুটো তুলে দাও হরি বল। হাত তুলবে না। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? হ্যাঁ। কেন তুলে আছে? জীবকে কি শিক্ষা দিল? তোমরা হাত তোলো। কেন তুলতে বললেন? আত্মসমর্পণ করো। সবসময় তো হাতগুলো নামিয়ে কাজ করেন, একবার হাত দুটো তুলে কাজ করে দেখুন কত ফল পাওয়া যায়। সবাই মিলে 1 2 3 4 মা যশোদা নয়নে তারা ননী চোরা মনোহরা। মা যশোদার নয়ন তারা ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা নদী চোরার মনোহরা। আর বাজারে বাঁশরি বাজায়, ও তুই বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল। অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই কেন সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই কেন সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। আজকে লীলা মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে গেলে দেখবেন কাতারে কাতারে মানুষ কত হরিনাম করছে, কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। কিন্তু যেদিন মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন তার কয়েক বছর পর নদিয়ার চাঁদ নিমাই আমার কলি অবতার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ পাশের কাছে গিয়ে বলল, তোমার একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। দেখুন মা, যার ইশারায় জগৎ চলছে, কলির ভগবানকে মহাপ্রভু, তাহলে যার ইশারায় জগৎ চলছে, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, যিনি পালনকর্তা, যিনি সংহারকর্তা, সেই জগৎ চিন্তামণি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
কার কাছে ভিক্ষা চাইছে? নবদ্বীপবাসীর কাছে। কি ভিক্ষা? একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব। একটু ভেবে দেখুন মা, মনে তার দুঃখটা কোথায়? জগতের মানুষকে আমি উদ্ধার করতে চাই। জগতের মানুষ এত পাপ করেছে, সেই পাপ থেকে দূরীভূত করতে চাই। যিনি জগৎকে জায়গা দান করেছেন, সেই আবার জায়গা চাইছে, একটু জায়গা দাও, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব। সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, মা জায়গা ভিক্ষা দিল না। মাথা নিচু করে ফিরে আসছে মহাপ্রভু সচিমারা কিনা। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভু পণিপাত, কি নাম তোমার? আমার নাম শ্রীবাস পণ্ডিত। শিবাসটা কে মা? শিবাসটা কে? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিব, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিব, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই, কৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। কলির জীবে উদ্ধারিতে এলো নদিয়ায়। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, কলির জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে। কলির জীবের উদ্ধারিতে হরি 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 বলে কলির জীবে উদ্ধারিতে, হরি 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 বলে কলির জীবে উদ্ধারিতে, হরি 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 বলে কলির জীবকে উদ্ধারিতে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে হরিনাম করব। শিবাস কি করলো? মহাপ্রভুকে নিয়ে গেল নিজের ঘরে। নিজের ঘরে নিয়ে গিয়ে বলছে, প্রভু এই নিন, এবার আপনি সারাদিন হরিনাম করুন। ওমা, ঘরের ভেতরে শিবাস আর মহাপ্রভু দুজনে মিলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক দরজার বাইরে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। দেখবেন মা, আগেকার দিনে মায়েরা চৌকাঠে জল দিত না, কেন জল দেয়? এখনো দেয়। কার নাম করে চৌকাঠে জল দেয়? সবাই দেয়, আমরাও দিই। চৌকাঠে জল দেয় কেন? চৌকাঠে বসতে নেই কেন? কার নাম করে জল দিতে হয়? সকাল সন্ধে ভক্ত ডাকছে, চৌকাঠে মাথা রেখে ডাকতে ডাকতে সারা না পেয়ে ঘুমিয়ে গেল। সারা পেল নাটা কেন? কেন পেল না? না, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয় 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। মহাপ্রভুর সঙ্গে শিবাস হরিনামে মাতোয়ারা, 10টা ইন্দ্রিয় দুজনেই বন্ধ। ভক্তের সঙ্গে ভগবানই মিলন, ভক্তেরও বন্ধ আর ভগবানের তো বন্ধ থাকবেই, তাহলে শুনতে পাবে। তা ভক্ত ডাকতে ডাকতে সারা না পেয়ে চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকাল যখন হয়েছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দরজাটা খুলে দাও তো, আমি এবার নগর কীর্তনে যাব। প্রভু। মহাপ্রভুর কথা শ্রবণ করে শিবাস হরিনাম করতে করতে দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, যেই শিবাস দরজাটা খুলেছে মা, চৌকাঠের দিকে না তাকিয়ে যে ভক্ত ঘুমাচ্ছিল একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ভক্ত ভক্ত একবার কথা বলো, আমি না দেখে তোমার বুকে পা দিয়েছি। ভক্ত একবার কথা বলো। ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু হয়ে আসছে। ভক্ত এক্ষুনি মারা যাবে, এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস বলছে, ভক্ত একবার কথা বলবে না? একবার কথা বলো না ভক্ত, আমি না দেখে তোমার বুকে পা দিয়েছি, একবার কথা বলো। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু একই শিবাস, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? প্রভু
আমরা দুজনে হরিনাম করছিলাম, আর এক ভক্ত অনেকক্ষণ এসেছে, ডাকছিল শুনতে পাই নাই। ভক্ত সারা না পেয়ে চৌকাটে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আমি দরজাটা খুলতে গিয়ে তার দিকে না তাকিয়ে তার বুকে এমন পা দিয়েছি ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস, কেঁদো না, চোখের জল ফেলো না, চোখের জল মোছো। সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ওই ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনদিনও পতিত পাবন বলবে না। পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না। কোনদিনও পতিত পাবন বলবে না। যাও, ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। শিবাস মহাপ্রভুর কথায় ধীরে ধীরে ভক্তের কাছে গিয়ে ভক্তের মাথা কানে নিজের কোলে রেখে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 এই তো এই তো ভক্ত বেঁচেছে। আমি, হ্যাঁ বলো ভক্ত, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওমা, শিবাস কি করেছে, ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে এসেছে। প্রভু, কি নাম তোমার? কি নাম তোমার? চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে, কি নাম তোমার? কোনো উত্তর দেয়নি। আমি বলছি কি নাম তোমার? প্রভু, আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিংহ, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। সত্য যুগে কি নাম বললাম? হয়ে বলে গেছে, আর মনে নেই। সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলুন, সত্য যুগে প্রহ্লাদ,
ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। আবার বলুন সত্যযুগে চারটে নাম মনে থাকছে না? এদিকে স্বামীর কাছে ঝগড়া করার বেলা পায়ে পা দিয়ে ঝগড়া করবে। 5 বছরের কথা মনে রাখে। হুম, 5 বছরের কথা মনে রাখে। 5 বছর আগেকার কথাগুলো সব মনে থাকে। হ্যাঁ, কে মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, এগুলো সব মনে থাকে। আর এই কথাটা মনে, সত্যযুগে পড়লা, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। সত্যযুগে কানে ঢুকিয়ে তবে যাব। সত্যযুগে পড়লা, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত, সত্যযুগে বল তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা বলবো। এই এই আমি যে কথাটা বলছি শোনো শোনো শোনো, আমি বাসুদেব দত্ত নাম ধারণ করে কেন এসেছি জানো? সত্যযুগে তুমি কোনো ঋণ করোনি, ত্রেতা যুগেও ঋণ করোনি, দাপর যুগেও করোনি, কিন্তু কলিযুগে ঋণ করেছো। কি ঋণ? তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন অনেক বেড়ে গেছে। সেই ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। হে বাসুদেব, কতবার রাধা নাম শুনেছিস? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে দে। ওরে ঋণ যে বেড়ে যাবে। 12, যা চাইবি তোকে তাই দেবো। হ্যাঁ হ্যাঁ, যা চাইবি, এই যা চাইবো তাই দেবে। হ্যাঁ গো। যা চাইবি তাই দেবো। তবে একবার রাধা নাম শোনা, যা চাইবো তাই দেবে তো? বলে হ্যাঁ দেবো। আর একবার রাধা নাম শোনা, তাহলে শোনাই। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम बोल बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे शंकर के डुगली आवाज बोलो राधे 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 সবাই মিলে বলবো। সবাই মিলে যদি রাধা নাম করা যায়, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। সব পাপ দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে, বৃন্দাবন से हरिद्वार से मधुबन से श्यामकुंड से राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे। যা চাইবো তাই দেবে বলেছিলে, বল কি চাই? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বলছি যা চাইবো তাই দেবে বলেছিল তো, এবার দাও। কি চাই? ভগবান বলছে ভক্তকে তোর কি চাই? ভক্ত কি চাইছে দেখুন। ভক্ত বলছে আমি যা চাইবো তাই দেবে বলেছিলে, ভগবান বলছে হ্যাঁ দেবো তো বলেছি, বল না তোর কি চাই। এবার বাসুদেব দত্ত কি চাইছে? জীবের তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলে ধরাতে হরে তুমি হরি তুমি
জীবের যত পাপ আছে, ভালো লক্ষ্য রাখুন, কি চাইলো? জীবের যত পাপ আছে তাও কই আমারে, জীবের যত পাপ আছে দাও গো আমারে, যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সবই দেব। সবই দেব। আচ্ছা, একটা বাস্তব কথা বলি মা, ভক্ত ভগবানকে অনেক ধরনের কিছু চায়। আচ্ছা, কেউ কোনোদিন পাপ চায়? কেউ কোনোদিন পাপ চায়? বলে বাবু, জীবের মানুষ, কলিযুগের মানুষ, কত কত বড় মাপের ভক্ত, দেখুন মনটা কত বড়। বলছে মানুষ যতদিনই বেঁচে থাকবে ততদিন আনন্দ করে যেন বেঁচে থাকে। আর যদিও মানুষ, কলিযুগের মানুষ পাপ করে, সেই পাপটা আমি নেব, আমি নরকে যাব, কিন্তু জগতের মানুষ যেন নরকগামী না হয়, আর জগতের মানুষ যেন নিতাই গৌরের চরণ সান্নিধ্য লাভ করে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কত বড় মাপের ভক্ত দেখেছো মা? জীবের যত পাপ আছে তাও কই আমারে, জীবের যত পাপ আছে দাও গো আমারে, জীবের যত পাপ আছে দাও নরকে যাইব আমি, নরকে যাইব আমি। যত পাপ আছে দাও গো আমারে, যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সবই দেব, সবই দেব, সবই দেব, সবই দেব। যত পাপ আছে আমি সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব। শোন, কিন্তু পাপ নেওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে। কি? সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সর্বপাপ ভরে যাবে, সংসারী হতে হবে। সর্বপাপে ভরে আর যাবে, হরি 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 বলে, সর্বপাপে ভরে আর যাবে, হরি 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 বলে সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে। যেই বলেছে সংসারী হতে হবে, ওমা কি করেছে দেখুন, তারপর দিনই বিয়ে করে ফেললো। বিয়ে করলো কাকে? একদিনই শোভা লাগেনি বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। উলুধ্বনি শঙ্খধ্বনি নাই ধনী মায়েরা যদি হলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি করবে? চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তুলি ও গো বাহু তুলে হরি ধনী সর্বজন, গো বাহু তুলে হরি ধ্বনি যায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলু ধনী দাও সকল, হরি বল হরি বল, ফুল ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, ধনী দাও সকল, হরি বল হরি বল। সঙ্গত ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আরে কেহ কেহ আনন্দে
হরি বল হরি বল হরি বল উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দে দেয় করো তালি কেহ কেহ আনন্দে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী মা, বিয়েটা হয়ে গেল। বাসুদেব দত্ত পদ্মা দেবীর কাছে হাত জোর করছে, মানে স্বামী স্ত্রীর কাছে হাত জোর করছে, বলছে পদ্মা বলো স্বামী, তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। যখনই মহাপ্রভুর কাছে চলে গেল, কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ, এ প্রশ্ন করেনি। সারা রাত মহাপ্রভুর সঙ্গে থেকে সকালবেলা যখন ফিরে এলো বাসুদেব দত্ত, তখনও স্ত্রী জিজ্ঞেস করেনি তুমি কোথায় গেছিলে। এইভাবে একদিন নয়, সন্ধ্যেবেলা হলেই চলে যায়, সারা রাত থাকে, সকালবেলা আসে, একদিন নয়, নিত্য প্রতিদিন। একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে মা, আর ফেরেনি, আর ফেরেনি। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, ফেরেনি। পদ্মা দেবী মনে মনে ভাবছে ঠাকুর, আমার স্বামী তো নিত্য সন্ধ্যেবেলা চলে যায়, সকালবেলা হলে আসে, আজকে 5 দিন হয়ে গেল আসছে না কেন। আমার স্বামীকে সুস্থ রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার যাই হয় হোক, কিন্তু আমার স্বামী যেন ভালো থাকে, কারণ আমি যে একা, আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই ঠাকুর, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও হে গিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে করবে কে হয়? হাত ধরে পার
করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জামিয়া চাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন দিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। ও গো দয়াল ও গো দয়াল ও গো সাত দিনে দিনে বাসুদেব দত্ত নিজের ঘরে আসছে। 6 দিন কোথায় ছিল মহাপ্রভুর কাছে, 7 দিনে তিনি আসছে। জয় গৌর হরি, 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 জয় গৌর হরি। স্বামী স্বামী তুমি কোথায় ছিলে গো? হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে 7 দিন, তুমি 6 দিন আমাদের বাড়ি আসোনি কেন? জয় গৌর হরি, এই দেখো কথায় কথায় গৌর হরি বলে। ও স্বামী তুমি কেমন আছো? জয় গৌর হরি, তুমি ভালো আছো তো? জয় গৌর হরি, তুমি সেবা করবে তো? জয় গৌর হরি, তোমার শরীর ঠিক আছে তো? জয় গৌর হরি। এই তো, হ্যাঁ একে ভূতে ধরেছে। ওই স্টেশনের ধার দিয়ে আসছিল কালকে রাত্রিরে, হ্যাঁ, ওই গৌর হরি নামক ভূতে ধরেছে। ওই স্টেশনটা পেরোবার সঙ্গে সঙ্গে না? হ্যাঁ, ওইখানে। হ্যাঁ হ্যাঁ ধরেছে। হ্যাঁ, ধরেছে। কিছু খাচ্ছিল নাকি? হ্যাঁ, ডামা খাচ্ছিল। হ্যাঁ, বড় না ছোট? ছোট খাচ্ছিল। ও, কার? এই হ্যাঁ, হ্যাঁ, ভূতটা ছাড়াতে হবে, ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দিতে হবে। আছে? আচ্ছা আরেকবার বলে দেখি, একটু ভালো করে বলে দেখি। স্বামী জয় গৌর হরি, বড়টা নিয়ে আসুন। ও স্বামী জয় গৌর হরি। স্বামী কি করলো মা? এটা হাসির কথা নয়। স্বামী গৌর হরি গৌর হরি, তার ভেতরে এত ভক্তি। 6 দিন গৌর হরির কাছে থেকে আসছে মা। সে সব সময় গৌর গৌর ছাড়া আর কিছু চেনে না, আর কিছু বোঝে না। যেটাই দেখছে মনে করছে গৌর, স্ত্রীকে দেখছে মনে করছে আমার গৌর দাঁড়িয়ে। গৌর হরি করতে করতে বিছানায় শুয়ে পড়বে। আর স্ত্রী দেখুন কেমন স্বামী পরায়ণ, স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে। স্বামী গৌর গৌর বলে যাচ্ছে, আর স্ত্রী শোভন করছে আর চরণ সেবা করছে। আহা, এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। স্বামী মুখে কি নাম করছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে সারা রাত গৌরের নাম শ্রবণ করলো। সকালবেলায় যেই হয়েছে, পদ্মা দেবী স্বামীকে বলছে, স্বামী বলো পদ্মা, আমি একটা জিনিস চাইবো, দেবে? বলো পদ্মা, কি চাই? আমি যা চাইবো দেবে? নিশ্চয়ই দেব। বলো তোমার কি চাই? অলংকার না, বস্ত্র না, তাহলে কি চাই? গৌরে নিদা গোস্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নেদা, গৌরে নেদা গোস্বামী, গৌরে নেদা, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরীকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরীকে আমি সেবা দেব, গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব, গৌরীকে সন্তানের মতো মনে করে মানুষ করব, দাও আমার গৌর এনে দাও। এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, শোনো, বলছি গৌর এখন মামা বাড়ি গেছে। হরে কৃষ্ণ। মামা বাড়ি আছে? হ্যাঁ, কতদিন পর আসবে গো? 1 মাস। 1 মাস? 1 মাস। 1 মাস পর এনে দেবে তো? হ্যাঁ, 1 মাস পর এনে দেবো। এনে আমাকে দিতেই হবে। মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর তো পাবো না, একটা মাটির গৌর হাতে দিয়ে দেবো। কিন্তু মাটির গৌরটা গড়বে কে? আমি তো পারবো না। তবে হ্যাঁ, কোমরটুলিতে আমার একটা বন্ধু আছে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস, একবার ওর কাছে যাই, যদি গৌর একটা মাটির গৌর করে দেয়। এ জ্যোতির্ময়, কে রে ভাই? এ ভালো আছিস? আরে জ্যোতির্ময়, আমি তোর বন্ধু বাসুদেব। এই জ্যোতির্ময়, এই বলছি ভালো আছিস তো? হ্যাঁ, এদিকে দাঁড়া। কতদিন তোকে দেখিনি। হ্যাঁ, শোন শোন, বলছি যে একটা, এই তুই ভালো আছিস তো?
এত তুই কেন আছিস, কেমন আছিস? এত শুকিয়ে গেছিস কেন রে? রাত জায়গা কাজ। বলছি এ শোন না, বলছি যে বিয়ে থা করেছিস? হ্যাঁ বিয়ে থা করেছিস? তা বিয়ে থা করেছিস আমাকে 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 তুই ভুলে গেলি? বিয়ে থা করেছিস আমাকে তুই ভুলে গেলি নয়? কতদিন হয়েছে? হ্যাঁ মনে ছিল? কতদিন এটা হয়নি বল? হ্যাঁ এ শোন, বিয়ে থা করেছিস, ছেলে পুলে হয়েছে? একটা মেয়ে, একটা মেয়ে। বিয়ে দেবো সামনে এবছর। অন্নপ্রাশন হয়ে গেছে? অন্নপ্রাশন, হ্যাঁ বিয়ে দেবো। সেটাও ভুলে গেলি? সেটাও ভুলে গেলি? হ্যাঁ অন্নপ্রাশন। কি করতে এলি? আমি কি করতে এসেছি? আমাকে একটা ঠাকুর দিতে পারি? ও ঠাকুর। হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠাকুর দিবি? কি ঠাকুর নিবি বল, আমার গোডাউনে চল। গোডাউনে? এই এই পেট ফোলাটা নিবি? পেট ফোলাটা? হ্যাঁ চলবে না? ও হ্যাঁ। এটাকে নিবি? এ জিভ বার করে আছে, এটা হবে না। আর ওইটাকে নিবি? চলবে না। তা কি ঠাকুরটা নিবি? তা ঠাকুরটার নাম বল, বল। খাতা পেন নিয়ে কি করব? নে যেমন বলছি তেমন লে। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া ঘড়ি যায়, হে মেদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। এই বাপের জন্মে এইরকম ঠাকুরের আমি নাম শুনিনি। সে কি রে? আমি পারবো না। শোন না, হ্যাঁ বল, তুই পারবি, তুই আমার একমাত্র বন্ধু, বল বল কি তুই করতে- ছাড়া কেউ পারবে না। আরে কি করতে হবে বল? এক কাজ কর না, কি? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধ্বনির তীরে ভোর 3টের সময় চলে যাবি। 3টের সময় কি কি করব? ওখানে গিয়ে বসবি, বসে কি আর করব? যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ। ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলায় সুরধ্বনিতে স্নান করতে আসে। ওই ঠাকুরটা? হ্যাঁ রে, দেখবি করবি আর টাটকা টাটকা আমাকে ডেলিভারি দিবি। ওমা যেই বলেছে জ্যোতির্ভাই বিশ্বাস 3টের সময় খড়বিচুলি মাটি নিয়ে বসে আছে, আর এখানে মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধ্বনিতে গঙ্গা স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার নাম করছো কেন? আমার নাম নয়। তবে প্রভু, মহাপ্রভু বলছে আমার নাম করো না, পার্শ্বদা বলছে প্রভু তোমার নাম করবো না, তো আমরা কার নাম করবো বলো? তোমাকেই তো ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করবো না তো আমরা কার নাম করব? কার নাম করবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ
কহো শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজলে ব্রজে যাবে ভজ ভজ মন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজলে ব্রজে যাবে রাধা কৃষ্ণের চরণে পাবে ভজ ভজ মন গৌরী ভজ রাধা কৃষ্ণের চরণে পাবে ভজ ভজ মন কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণের চরণে পাবে ভজ ভজ মন কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে জ্যোতির্ময় বিশ্বাস মহাপ্রভুকে দেখে অচৈতন্য হয়ে পড়ে গেল। মহাপ্রভুর রূপ লাগে অচৈতন্য হলো অচৈতন্য হলো আর মহাপ্রভু পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজেই গড়িতে লাগিল। গড়িতে মহাপ্রভুর রূপ লাগি অচৈতন্য হলো কে? জ্যোতির্ময় বিশ্বাস। আর মহাপ্রভু দেখছে পদ্মা দেবী আমাকে চেয়েছিল গৌর রূপে, তার নিজের মূর্তি নিজেই গড়তে লাগলো। মহাপ্রভু নিজের মূর্তি নিজে গড়ে যখন চলে গেল, জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে, একই এই ঠাকুরটা যখন পেয়েছি আমি আর রেখে ছেড়ে দেব না, ঘরের ভেতরে এসে লুকিয়ে রেখে দিয়েছে। আর বাসুদেব দত্ত এসে বলছে, জ্যোতির্ময়, এই জ্যোতির্ময় আমার গৌর দে। তোর গৌড়ের মূর্তি আমি গড়তে পারিনি রে বন্ধু। হ্যাঁ রে, তোকে যে 3টের সময় যেতে বলেছি। আমি তো গিয়েছিলাম, কিন্তু তোর গৌড়ের মূর্তি আমি গড়তে পারিনি, তুই ফিরে যা। ফিরে যা কথাটা শ্রবণ করে বাসুদেব দত্ত নয়ন জলে বক্ষ ভেসে যায়। আমি কি করে আমার স্ত্রীকে মুখ দেখাবো? আমার স্ত্রী চেয়েছিল একটা জল জ্যান্ত গৌর, আমি জল জ্যান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর আমি দিতে পারলাম না। চলে যায় ফিরে যায় নয়ন জলে ভেসে যায়। চলে যায় ফিরে যায় নয়ন জলে ভেসে যায় যায় ফিরে যায় নয়ন জলে ভেসে যায় চলে যায়। আমি আমার স্ত্রীকে মুখ দেখাবো কি করে? গৌর হে, গৌর হে ফিরে যায়, ফিরে যায় নয়ন জলে ভেসে যায়। চলে যায় ভেসে যায় নয়ন জলে ভেসে যায় চলে যায় ফিরে যায় নয়ন জলে ভেসে যায় গৌর হে, হে
সংকীর্তন কাপিতর কোথায় ফিরে যাচ্ছে কেঁদে কেঁদে। দৈববাণী হলো জ্যোতির্ময় বিশ্বাসের কাছে। জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে করি নাই, আমি পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে করেছি। তুমি যদি তোমার বাসুদেব দত্তকে, তোমার বন্ধুকে আমার মূর্তি না দাও, তুমি অকলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব তোর গৌর নিয়ে যা, যা তোর গৌর নিয়ে দে বন্ধু। বাসুদেব দত্ত গৌরকে নিয়ে ওমা ছুটতে 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 আনন্দিত মনে, আজকে আনন্দিত মনে ছুটতে ছুটতে যাচ্ছে। আমার বউ চেয়েছিল জলজিয়ান্ত গৌর, তাকে জলজিয়ান্ত গৌর দিতে পারবো না, একটা মাটির গৌর দিয়ে সান্ত্বনা দিতে পারবো। ওমা ঘরে এসে বিছানার উপরে শুইয়ে দিল, দরজাটা বন্ধ করে দিয়েছে। আর এখানে বাসুদেব দত্তের স্ত্রী পদ্মা দেবী বলছে, স্বামী আমার গৌর ঘরে ঘুমোচ্ছে, একবার যাব না। ছেলেটা ঘুমোতে ঘুমোতে যদি জেগে যায় কাঁদতে শুরু করবে। তুমি এক কাজ করো, তুমি তুমি আমি নদীতে স্নান করে আসছি, আমাকে দুটো খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত। তা করতে করতে গৌরের ঘুম ভেঙে যাবে, তারপর তুমি নিয়ে খেলবে। স্বামী স্নান করতে চলে গেল। পদ্মা দেবীর আর মনে, একবার দরজাটা খুলে দেখি না আমার গৌরকে কেমন দেখতে। স্বামী নিষেধ করেছে, তার সত্ত্বেও দরজাটা খুলে দেখছে। একই হে কি দেখছি, বিছানার উপরে কি দেখছে? আর মাটির গৌর নেই, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটে গিয়ে গৌরকে বলছে, গৌর তোকে কতদিন আমি চেয়েছিলাম কিন্তু পাইনি, আমার ছেলে মেয়ে কেউ নেই, তুই আমার কাছে এসেছিস। মা কি বলে ডাকলি? আর একবার ডাক। আমি মা ডাক কোনোদিন শুনিনি রে, আমাকে মা বলে কেউ ডাকিনি রে, তুই প্রথম আমাকে ডাকলি গৌর। আর একবার মা। এই জগতে সব থেকে বড় মধুর ডাক হচ্ছে মা ডাক। যে সন্তান মাকে হারিয়েছে সে সন্তান বুঝতে পারে মায়ের জায়গা কতটা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, মা বেঁচে থাকতে সন্তানরা বোঝে না যে মা কত বড় জিনিস। আর যে মা চলে যায় তখন মায়ের জন্য কেঁদে 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 কেঁদে, কিন্তু যখন মা থাকে তখন মায়েরা বাবারা বুঝতে পারে না যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, সেই মায়ের কষ্ট, মায়ের যন্ত্রণা আমরা সন্তানরা ভুলে যাই। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। তাই তো তোমায় ডাকি আমি পারি মা, তুমি ছাড়াই
জগতে কে আছে আমার? তাই তো তোমায় ডাকে আমি বারে বার, তুমি ছাড়াই জগতে কে আছে আমার? তাই তো তোমায় ডাকি আমি বারে বার, তুমি ছাড়া এ জগতে কে আছে আমার? ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ছেলের যদি কিছু হয়, ছেলের যদি কিছু হয় মা আগে বুঝতে পারে, মেয়ের যদি কিছু হয় মা বুঝতে পারে, কিন্তু পাথরের মূর্তি বুঝতে পারে না। পাথরের মূর্তির কাছে মাথা ঠুকে ফাটিয়ে দিল, পাথরের মূর্তি সাড়া দেবে না। কেন দেবে না? তোমার অন্তরে ভক্তি নেই, সেই জন্য দেবে না। কিন্তু তোমার মধ্যে ভক্তি থাক আর নাই থাক, কিন্তু তোমার গর্ভধারিণী মা বাবা আগে ছুটে যাবে তোমার কাছে। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এই জগতে সবই দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। তাই তো তোমায় ডাকি শুধু বারে বার, তাই তো তোমায় ডাকি শুধু বারে বার। তুমি ছাড়া এই জগতে কে আছে আমার? তাই তো তোমায় ডাকি আমি বারে বার, তুমি ছাড়া এ জগতে কে আছে আমার? ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ও মা জননী গর্ভধারিণী, তুমি যে আমার মা দয়াময়ী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ছেলেটা কাঁদছে, বললে মা তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর আমাকে যদি না চাও, তাহলে বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে। এবার বলো মা, তুমি আমাকে চাও না বাবাকে চাও? হ্যাঁ রে, যে স্বামীর হাত ধরে এই সংসারে এসেছে, সেই স্বামীকে আমি তাড়িয়ে দেব কি করে? তবে একটা কথা শুনে রাখ, আমি স্বামী হারা হতে পারি, আমি গৌর হারা হতে পারবো না। পদ্মা, দরজাটা খোলো পদ্মা।
আমি তোমার স্বামী এসেছি, আমি অভুক্ত ক্ষুধার্ত, আমাকে দুটো খেতে দাও। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলো, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দরজাটা বন্ধ করে দিল। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে বলছে, গৌর, আজকে তোর জন্য তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। গৌর বাবা রে, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো? বল না গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না? মা, তুমি যদি এইভাবে আমাকে ভালোবাসো, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও চলে যাব না। ছেড়ে দিলে তোমায় গো আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে হরি হরি বল। পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগবো ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া কত মনি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে
না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা স্বামীকে তাড়িয়ে দিল। স্বামী কি করেছে? তালপাতার কুটির নির্মাণ করে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং অপপহং কেনমান পাপদমা পাপ সম্ভব তৈ মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরর মদ গৈত ভালে গোপাল গোবিন্দ মুকুন্দ সদে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর জগদীশ্বর আমি যেমন বলেছিলাম বাবাকে তাড়িয়ে দাও, তুমি তাড়িয়ে দিলে। এবার আমি বলছি তুমি বাবার কাছে প্রতিদিন যাবে, আমাকে খাওয়া দাওয়া করিয়ে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে বাবার কাছে যাবে, সারা রাত থাকবে, সকালবেলা আমাকে এসে ঘুম থেকে তুলবে। হ্যাঁ রে, তোর বাবাকে যে তাড়িয়ে দিতে বলি। এবার আমি বলছি যাও। মায়েরা, গৌরের কথায় স্ত্রী স্বামীর কাছে প্রতিদিন যাওয়া আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। আর সেই গর্ভ পূর্ণ হলো কবে? 1 মাস, 2 মাস, 5 মাস, 5 মাসে পঞ্চমী তো, 7 মাসে বাজা, 9 মাসে সাধভক্ষণ, 10 মাস 10 দিন পর একটি সন্তান জন্ম নিল। ছেলেটার নাম হলো কি? নারায়ণ। নারায়ণ 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 ছেলেটার নাম লাগলো নারায়ণ, তাই তো? ওগো দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, বাড়িতে দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া, 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া, 5 বছরে নারায়ণ
নয়ন অতিক্রান্ত হইয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিল আরে বাড়িতে লাগিলা বাড়িতে লাগিলা ছেলেটার 5 বছর বয়স। এমন সময় গৌর মাকে বলছে, মা ও মা, আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন? যেটা দিয়েছি সেটা চুপচাপ খেয়ে নে। আমার বেলা জল মেশানো, ভাইয়ের বেলা ভালো দুধ যেটা দিয়েছি সেটা খাবি। আমার বেলায় জল মেশানো, ভাইয়ের বেলায় ভালো দুধ হবে, ভাইয়ের দুধ হবে। যেটা দিয়েছি সেটা খাবি। ভাইয়ের দুধে খেয়ে নিলি। ও গো জস্টিয়াতে নিয়ে পাতা ধাবিত হইলা, হাতে নিয়ে পাতা ধাবিত হইলা রশি হাতে নিয়ে পদা ভাবিত হইয়া গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিয়া বাড়িতে লাগিলা তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? তোকে খেতে নিষেধ করলাম, হ্যাঁ খেয়ে নিল তো, খেলি কেন? খেলি কেন তুই? ভাইয়ের দুধ তুই কেন খেলি কেন? খেলি কেন? আর খাবি? ভাইয়ের দুধ তুই খেতে খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? তুই কত খেতে নিষেধ করেছি, বারবার খেতে নিষেধ করেছি, কেন খেলি বল? কেন খেলি বল? কেন খেলি? কেন? আবার কেড়ে কেড়ে নিচ্ছে, আবার কেড়ে নিচ্ছে, হ্যাঁ আবার কেড়ে নিচ্ছে। তুই কেন খেলি বল? কেন কেন খেলি বল? আর খাবি? লাঠিটা কেটে দিলি, মায়ের শান্তি হলো না, ঝাঁটাটে নিয়ে গৌরের পিঠে মা মা একটু দুধের জন্য তুমি ঝাঁটা দিয়ে মারলে মা, সামান্য একটু দুধের জন্য ঝাঁটা দিয়ে মারলে, আমি আর থাকবো না তোমার কাছে, তোমাকে মা বলে ডাকবো না, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাই, আমি চলে যাই কোনোদিনও তোমাকে মা বলে ডাকবো না, তুমি তোমার ছেলে নারায়ণকে নিয়ে থাকো। ও মা জননী, মা গো মা গো মা আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই মাগো আমি চলে যাই জননী জন্ম ভূমি স্বর্গাদপি গড়িয়সি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সি গড়িয়সি ভক্তমণ্ডলী, মা বাবা,
ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। মা একবার তাকিয়ে দেখলো না ছেলেটা গেল কোথায়। ছেলেটা কাঁদতে কাঁদতে চলে এসেছে বাবার কাছে। বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকলো? আচ্ছা মায়েরা, বাসুদেব দত্ত জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিল সেই মাটির গৌরটা জলজ্যান্ত গৌর হয়ে গেছে। বাবা তো জানে না কে বাবা বলে ডাকলো। আমি গৌর, যে মাটির গৌরটা নিয়ে এসেছিলে সেই মাটির গৌরটা আজকে জলজ্যান্ত গৌর হয়ে গেছে। এ গৌর, তোর চোখে জল কেন? এ কি তোর পিঠ দিয়ে রক্ত? মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে একটু দুধের জন্য। গৌর, তোকে আমি কোনোদিনও বলবো না, তোকে মারবো না, তুই আমার কাছে আয় না বাবা। ভিক্ষা করে যা কিছু পাবো দুজনে মিলে রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ পাবো। আয় না গৌর, আয় না গো, আয় কাছে আয়, আয় কাছে মামা বলে বাবা বলে, বাবা বলে ডাক না গৌর। একবার আয় না গো, আয় কাছে আয়, আমায় বাবা বলে ডাক না গো। আয়ে না গো, আয়ে কাছে আয়, বাবা বলে ডাক না গো। বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, আমায় বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক। আয় না গো, গো গৌরী রে, গৌর ভক্তমণ্ডলী, মা বাবা, ছেলে নারায়ণ আছে মায়ের কাছে। নারায়ণ রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে চিৎকার করে উঠলো, মা হে নারায়ণ, তোর কি হয়েছে? তুই রাত্রিতে কি দেখছে? একটা বিষধর সর্প তার ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ 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 বলে ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিল, আর পদ্মা দেবী নয়ন জলে অশ্রু প্লাবিতা হইলা। প্লাবিত হইলা, কোথাব কথা 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 আজকে মহতী হরিবাসরে দিন্দা পরিবারের যে হরিনাম সংকীর্তন, দিন্দা পরিবারের সকল সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এবং দিন্দা পরিবারের 3 ভাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি। দিন্দা পরিবারের 3 ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি।
সুদর্শন নিম্না, সুদর্শন বাবু, আপনি আপনার ভাইদের নিয়ে এই মঞ্চে আসুন। কথা বল, কথা 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 ওরে নারায়ণ, কথা 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 ছেলেটাকে নিয়ে মা কাঁদছে। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, ওরে পদ্মা, সাপে কাটা ছেলেকে বেশিক্ষণ রাখতে নেই, ভেলায় ভাসিয়ে দিকে যা। আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? গৌ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর ছেলেকে পেয়ে ভুলে গেলে তুমি। আর আজকে ছেলেকে সাপে কেটেছে বলে তখন মনে পড়লো আমায় মা। বাবা বলছে, হ্যাঁ রে গৌ, তোর মা ডাকছে যা। যে মা আমাকে ছাটা দিয়ে মারে সেই মায়ের কাছে আমি যাব না? ওরে শোন, তুই না ভগবান, যা, মা ডাকছে যা। বিপদে পড়েছে বলি তো তোর মা ডাকছে। বিপদকে উদ্ধার করার দায়িত্ব তোর। বাবার কথায় আজকে গৌর যাচ্ছে মায়ের কাছে। কেমন ভাবে? ওগো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। ওগো মা, ও গো মা, 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 মা। ও গো মা, মা গো। নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। ও মা, কি হয়েছে? তোর ভাইকে সাপে কেটেছে, ভেলায় ভাসিয়ে দিকে যা। ও মা, কে বলেছে ভাইকে সাপে কেটেছে? দেখতে চাও? ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া, ডাঙার উপরে ভাই উঠিয়া বসিলা, ডাঙার উপরে ভাই উঠিয়া বসিলা, ডাঙার উপরে ভাই উঠিয়া বসিলা। মরি নাই মরি নাই, 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 এই তো লীলার খেলা দাদা, মরি নাই মরি নাই। এই তো নীলার খেলা দাদা, মরি নাই মরি নাই। দাদা আমি তো মরিনি। মা বলছে, হ্যাঁ রে গৌর, আজকে তোর জন্য আমার ছেলে নারায়ণকে আমি ফিরে পেলাম। তবে গৌর আয় না। মা, আমি আর তোমার কাছে থাকবো না। কোথায় যাবি? বাবা গৌরের স্থান কোথায়? নবদ্বীপ। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর গৌর গৌর
বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে চল 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 রে নবদ্বীপে চল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে চল 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 রে নবদ্বীপে 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 চল রে জয় গৌর শ্রী গৌর 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 বল 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 রে যখন গৌর বৃন্দাবনে গেল সেই গৌরের ভাব রূপ দর্শন করলো আর এরা চললো কোথায়? আমরা যাব বৃন্দাবন। বলি রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম 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 বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম রাধে রাধে। যে সমস্ত ভক্তবৃন্দ খুব সুন্দর মাটির গৌরের লীলা শ্রবণ করছেন, যারা এখন গৃহে আছেন কি পথ চলতে পথে আছেন, চলে আসুন বৃন্দা ভবনে, গিরিধারীজির প্রসাদ আস্বাদন করুন এবং সাথে সাথে ভগবানের কথা পরম বৈষ্ণব চূড়ামণি পবিত্র কণ্ঠে ভগবানের গুণকথা শ্রবণ করুন এবং প্রসাদ পেয়ে নেন। যারা এখনও পথ চলতি পথে আছেন, গিয়ে আছেন এবং এখনও যারা প্রসাদ সেবা করেননি, অবশ্যই প্রসাদ সেবা করে যাবেন। নিতাই গৌর হরি হরি বল।